একটি শহর, একটি গুলি, আর তার ঢেউ গিয়ে আছড়ে পড়েছে ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে। মিনিয়াপোলিসের সেই রাত এখন শুধু শোকের গল্প নয়, এটি যুক্তরাষ্ট্রের সরকারকে ঠেলে দিয়েছে একেবারে খাদের কিনারায়। মিনিয়াপোলিসে 37 বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স পেট্রি নিহত হন আইসির গুলিতে। এটি ছিল ওই মাসে শহরটিতে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দ্বিতীয় মৃত্যু। ঘটনাটি দ্রুতই রূপ নেয় রাজনৈতিক বিস্ফোরণে, যা ভেঙে দেয় কংগ্রেসে থাকা এক নাজুক বাজেট সমঝোতাও। ফলাফল, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় দ্বিতীয়বারের মতো সরকারের আংশিক অচলাবস্থার শঙ্কা। অথচ সপ্তাহের শেষ পর্যন্ত রিপাবলিকান নেতৃত্ব ছিল আশাবাদী। হাউস ইতিমধ্যেই পাশ করেছিল 2026 অর্থ বছরের বাকি বাজেট বিল। সেনেটে রিপাবলিকানরা ভাবছিলেন শুক্রবার রাতের সময়সীমার আগেই ডেমোক্রেটদের কিছু ভোট জোগাড় হয়ে যাবে, কিন্তু মিনিয়াপোলিসের সেই মৃত্যু উল্টে দেয় সব হিসাব। ডেমোক্রেটরা সাফ জানিয়ে দেয় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অর্থায়ন থাকলে তারা আর ভোট দেবেন না, কারণ এই বিভাগের অধীনেই কাজ করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস ও সীমান্ত সংস্থাগুলো। তাদের দাবি, নতুন নিরাপত্তা বিধান ছাড়া অর্থায়ন মানে সহিংস অভিযানে সিলমোহর। ডেমোক্রেট ভার্জিনিয়া সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, এই নিষ্ঠুর দমননীতি শেষ হতে হবে। এই প্রশাসন যদি এভাবে আমাদের শহরগুলোতে সহিংস ফেডারেল অভিযান চালাতে থাকে, তাহলে আমি ডিএইচএসকে অর্থায়নের পক্ষে ভোট দিতে পারি না এবং দেবও না। ডেমোক্রেটদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানিয়ে সিনেটর সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, তার দল ডিএইচএস বিল সহ কোনো অর্থায়ন প্যাকেজ অনুমোদন দেবে না, কারণ সেটি আইসের অপব্যবহারের নিয়ন্ত্রণে চূড়ান্তভাবে ব্যর্থ। হোয়াইট হাউস এবং হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম পেট্রির মৃত্যুকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন, অথচ সেখানে দেখা যায় পেট্রি হাতে ফোন নিয়ে আহত এক বেসামরিক মানুষকে সাহায্য করতে এগোচ্ছিলেন। এরপর রাসায়নিক স্প্রে, হাঁটু গেড়ে বসানো, মারধর শেষে গুলি। তার পরিবার জানায় তিনি আইনগতভাবে ছিলেন অস্ত্র বহনের লাইসেন্সধারী। এই উত্তাপ ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বিপজ্জনক। আগের দীর্ঘ অচলাবস্থার স্মৃতি ফের জেগে উঠেছে। ভ্রমণ থেমে যাওয়া, বেতন বিলম্ব, প্রশাসনের ভাবমূর্তি ক্ষয়। রিপাবলিকান শিবিরেও ফাটল স্পষ্ট। কেউ কেউ চান তদন্ত, কেউ বলছেন ফেডারেল বাহিনী প্রত্যাহারের কথা। ডেমোক্রেটদের শর্ত মানলে ডিএইচএস বিল আদায় করে ভোট তুলতে হবে, কিন্তু হাউস এখন ছুটিতে, তাই সময় গড়ালে ঘড়ির টিকটিক শব্দের সঙ্গে আরও ঘন হচ্ছে অচলাবস্থার ছায়া। একটি গুলি আর তার প্রতিধ্বনি। প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কি তবে থামিয়েই ছাড়বে ট্রাম্প সরকারের ভবিষ্যৎ পথ চলা? হাওলাদার শামীম, RTV।